লাগছে কেন? আর আমার সালমা কেমন আছে? আমার বুড়ি ভালো আছে, এমন ভালো কোনো মেয়ে তার শ্বশুর বাড়িতে থাকে না। তুমি কাঁদছো? আমি কাঁদছি না, মোমবাতির মতো একটু একটু করে আমি গলে যাচ্ছি। আমার টাকা লাগবে, অনেক টাকা, যেভাবেই হোক, যেমন করে হোক, টাকা জোগাড় আমাকে করতেই হবে। আচ্ছা সোহেল, আমার বাড়িটা বন্ধক নিয়ে আমাকে লাখ পাঁচেক টাকা দিবি? না না, ও বাড়ি তো খাসের জমিতে আছে, ওর দাম তো 1 লাখ টাকাও হবে না। আমি 5 লাখ টাকা কোথা থেকে দেবো? আরে চাচা, এখানে একটা জরুরি জমি জায়গায় কথা বলছি, কানে গোড়া বেশি জ্ঞান জ্ঞান করে না তো, যাও এখান থেকে। কি গো, তুমি কোনো ব্যবস্থা করতে পারলা? না, কোথাও একটা টাকাও আমি পেলাম না। অনেক জায়গায় ঘুরলাম, কিন্তু আজ আমি টাকা জোগাড় করবই। কিন্তু তুমি এত রাতে কোথায় আছো? তুমি চুপ করো, আমার অনেক টাকা চাই, অনেক টাকা। একটা মেয়ে হেঁটে আসছে, মনে হয় ওর কাছে কিছু আছে। ছাড়েন আমাকে, ছাড়েন আমাকে যেতে দেন। তোর কাছে যা আছে আমাকে দিয়ে দে। আমার জান থাকতে আমি টাকা দেবো না। এই তো টাকা, এই তো সোনা। এই টাকা আপনি নেবেন না, এই টাকা আমি দেবো না। কুলক্ষণে এই ছোট লোকের বাচ্চাকে বাড়ি থেকে বের করে দেন। আমার বাড়ি থেকে বেরিয়ে যা। যেদিনকে টাকা আনতে পারবি সেই দিন আমার বাড়িতে পা দিবি, তার আগে না। ঠিক আছে, যেদিন আমি আমার আব্বুর কাছ থেকে টাকা নিয়ে আনতে পারবো সেই দিনে আমি আপনাদের বাড়িতে আসবো। হ্যালো সোহেল, এক্ষুনি বাড়ি থেকে বের করে দিলাম। টাকার জন্য তোর আজ এই অবস্থা? আমি আজ 10 বছর থেকে এখানে আছি, তাতে কিছু টাকা আর আমার কাছে যারা আসতো তারা আমার কাছে সন্তুষ্ট হয়ে আমাকে কিছু সোনা উপহার দিয়েছে। আমার কেউ নেই, মনে কর তুই আমার ছোট বোন, আর ছোট বোনের সুখের জন্য আমি তোকে এই টাকাগুলো দিলাম। শ্বশুর বাড়ি গিয়ে তুই সুখী হ। তাহলে আমি এখান থেকে কি করে বেরাবো বোন? তোর কোনো চিন্তা নেই, এই বোরখাটা পরে নে, তোকে আমি ঠিক এখান থেকে বের করে নিয়ে যাব। তোমার কিছু হবে না তো বোন? আমার কথা তোকে ভাবতে হবে না, দেরি করিস না, এক্ষুনি তুই চলে যা।